নমস্কার, আমার নাম শ্বেতা মুখার্জি। আমি পেশায় একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট। আমি আজকে কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হচ্ছে হাউ টু মেনটেন ইগো। আমরা যারা সাইকোলজি স্টুডেন্ট তারা জানি মনের তিনটি অংশ, ইদ, ইগো এবং সুপার ইগো। গঠনশীল মনের তিনটি অংশ, ইদ, ইগো এবং সুপার ইগো। এই ইগোকে কী করে ব্যালেন্স করব বা ইগোকে কী করে মেনে চলবো বা মেনটেন করব, আজকে আমি সেই বিষয়ে কথা বলবো। ইগোকে মেনটেন করতে গেলে প্রথমে অবশ্যই যেটি দরকার সেটি হচ্ছে নিজের প্রতি অনেস্ট থাকা। অর্থাৎ যখন আমার ইমপ্রুভমেন্ট দরকার তখন যেমন আমরা অনেস্ট থাকি, বা যখন আমরা কোনো ভুল করছি তখনও যেন আমরা নিজেদের প্রতি অনেস্ট থাকি। এবং অবশ্যই নিজের সামর্থ্য এবং ব্যর্থতা সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ, আমি পারবো, আমি ভুল করেছি, আমি শিখবো। নিজের সমস্ত ইমোশনসগুলোকে ম্যানেজ করতে হবে। এবং তাই নয়, যখন আমরা কোনো চ্যালেঞ্জিং সিচুয়েশনে থাকবো, সেই চ্যালেঞ্জিং সিচুয়েশনেও যেন ইমোশনাল ওভারলোডিং না হয়ে যায় বা ইমোশনাল বার্ডেন কিছু না হয়ে যায়, সেগুলো যেন আমাদের শিখতে পারি আমরা, বা সেগুলো যেন আমরা ওভারকাম করতে পারি। এবং অবশ্যই এফেক্টিভ কমিউনিকেশন স্কিল বিল্ড আপ করতে হবে সবার সঙ্গে, এবং নিজের ফেলিয়ার থেকে শিখতে হবে, এবং ফ্লেক্সিবল থাকতে হবে, এবং অবশ্যই সেলফ কেয়ার প্র্যাকটিস করতে হবে। অন্যদের সাথে কথা বলার সময়ও হেলদি কমিউনিকেশন প্র্যাকটিস করতে হবে। এই পদ্ধতিগুলো মানলেই আমরা মেনটেন করতে পারবো ইগোকে। ধন্যবাদ।